বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফে 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তথা শীর্ষ আদালত থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল, যে রাজ্য সরকারকে বলা হয়েছিল যে 2016 সালে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছিলেন বা চাকরি করছিলেন, যারা 25,753 জনের চাকরি বাতিল করেছিল, সেইখান থেকে কিন্তু আজকে যে স্কুল খুলছে সেখানে মুচলেখা দেওয়ার কথা ছিল এবং মুচলেখা দিয়ে কিন্তু তাদেরকে কাজে জয়েন করতে হবে, এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। এখন যেটা শোনা যাচ্ছে এবং যে আপডেট পাওয়া গেছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আজকে যে স্কুল খুলছে এবং 10 তারিখ থেকে স্টুডেন্টরা আসবে, অথচ শিক্ষা দপ্তর থেকে বা কোনো রকম রাজ্য সরকার থেকে কোনো রকম কিন্তু কোনো নির্দেশিকা নেই, যেখানে বলা হয়েছে যে রাজ্যের টিচারদেরকে, অর্থাৎ সেই সমস্ত টিচারদেরকে যে মুচলেখা দিয়ে কাজে জয়েন করতে হবে। এখানে যোগ্য ও অযোগ্য টিচারদের কিন্তু আলাদা করা হয়নি। সেক্ষেত্রে যোগ্য টিচাররা প্রতিবাদ স্বরূপ বা অপমানের প্রতিবাদে তারা কিন্তু জানিয়েছে যে তারা মুচলেখা দিতে বাধ্য নয়। তাদেরকে যদি মুচলেখা দিতে হয় তাহলে তারা কিন্তু আইনের পথে যাবে। এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের যে চাকরি পাওয়া 25,000-এর বেশি জন চাকরি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি বাতিল করেছে এবং সেখানে এসএসসি আর চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত কিন্তু স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু আলাদা করতে চায়। এই মামলার পরবর্তী শুনানি কিন্তু 16 জুলাই রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয় এটি এবং সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, সেই রায়ের 18 নম্বর পাতায় কিন্তু উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন, কিন্তু সরকার থেকে সেরকম কোনো কিছুই হয়নি যেখানে ইংরেজি এবং বাংলা মাধ্যমে স্পষ্টত করে জানাতে হবে বিষয়গুলিকে। সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বারংবার কিন্তু এই নির্দেশটাকে রাজ্য সরকারকে করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার ভোটের আবহাওয়ায় নিজেদেরকে মাতিয়ে দিয়েছে। সেখানে কিন্তু এই শিক্ষাকর্মীদের নিয়ে কিন্তু কোনো রকম বিষয় কিন্তু তারা কিন্তু এখনো জানায়নি, বা বিকাশ ভবন বলুন বা মধ্যশিক্ষা পর্ষদ বলুন, আধিকারিকদের তরফ থেকেও কোনো রকম কোনো নির্দেশিকা এই নিয়ে কিন্তু দেয়নি। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন। তাঁরা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করেছেন, দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। অথচ 3রা জুন আজকে স্কুল খুলে যাচ্ছে, তবুও কিন্তু কোনো রকম স্পষ্ট নির্দেশ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, যতদিন পর্যন্ত এসএসসির এই মামলা বিচারাধীন রয়েছে ততদিন পর্যন্ত কোনো বেতন ফেরত দিতে হবে না, সকলেই নিজের চাকরিতে যোগ দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত রায়ের পর যারা অযোগ্য বলে প্রমাণিত বা বিবেচিত হবেন, তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে এবং ভোগ করা আর্থিক সুবিধাও ফেরত দিতে হবে। এবং বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় বলেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ সবাইকে মুচলেখা দিয়েই গরমের ছুটির পর স্কুলে যে জয়েন করতে হবে, যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক এবং দুর্ভাগ্যজনক, যেখানে সত্যিকারের যোগ্য টিচারদের জন্য কিন্তু এটা অপমাননা এবং তারা যে মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন সেটাই বা কেন নেবেন। এই নিয়ে আপনাদেরকে যেটা বলছিলাম যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু একদম সেই পথেই হাঁটছেন যে তারা কেন মুচলেখা দেবেন, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা মুচলেখা দিতে বাধ্য নয়। এই নির্দেশ প্রকাশিত হওয়ার শিক্ষাকর্মীদের মধ্যে কিন্তু এরকম একটি বিভ্রান্তি শুরু হয়েছে। স্বাভাবিক পঠন পাঠন 10 জুন থেকে শুরু হলে স্কুল খুলবে এবং সেখানে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কার্যত মুচলেখা দিচ্ছেন না, সেই সংক্রান্ত কোনো নির্দেশ সরকারি স্তরে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদেরকে, যদিও কে নেবে এই মুচলেখা তা নিয়েও কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ নেই। এই নিয়ে কিন্তু নিজেদের যোগ্য বলে যে সমস্ত শিক্ষকরা দাবি করেছেন, তারাও জানিয়েছেন যে তাদের দাবি সুপ্রিম কোর্টে শুধু অযোগ্য শিক্ষকদের মুচলেখা দিতে বলা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চ থেকে মেহবুব মণ্ডল জানান, সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠেছে কেবল তাদেরই মুচলেখা দিতে হবে, আমাদের দিতে হবে না। জোর করে আমাদেরকে যদি মুচলেখা দিতে বলা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেব। এই অবস্থায় আদালতের নির্দেশ অবমাননা হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ আদালত কিন্তু এখনও যোগ্য এবং অযোগ্যর যে আলাদা তালিকা সেটা কিন্তু করে দেয়নি বা সেটা প্রকাশ্যেও আসেনি।
দেখা যাক এই নিয়ে কী বিস্তারিত হয়। আজকে 3 তারিখ, আজও যদি কোনো রকম নির্দেশিকা আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ইনফরমেশনটা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেশন নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।